আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে অনেকগুলো স্টকস নিয়ে আপনাদের আলোচনা করব। প্রায় 40টি প্লাস স্টকস নিয়ে আজকে আপনাদের আলোচনা করব। স্টকসগুলো হচ্ছে যে স্টকসগুলো মাত্র শুরু হচ্ছে বাড়া বা যেগুলো এখনও রানিং আছে, লিডিং আছে, এই স্টকসগুলো নিয়েই মূলত মেনলি কথা হবে। তো ভিডিওগুলো দেখে আপনারা কতটুকু কি ক্যাপচার করেন আমি জানি না। ভিডিওর প্রিভিয়াস কথার সাথে আজকের মিলগুলো কতগুলো পান সেগুলো সব খেয়াল করবেন আজকে। আর আলটিমেটলি মার্কেট নিয়ে যে যত নেগেটিভ কথাই বলুক, মার্কেট ভালো হবে কেন ভালো হবে? মার্কেটটা মূলত ইন্টারেস্ট রেটের সাথে স্টক মার্কেট রিলেটেড, ডিএসসির ইন্ডেক্স রিলেটেড। ইন্টারেস্ট রেট যখন কমে ডিএসসির ইন্ডেক্স তখন বাড়ে, ডিএসসির ইন্ডেক্স যখন কমে তখন ইন্টারেস্ট রেট বাড়ে। আর এই ইকোনমিক্যাল সাইকেল মিনিমাম 3-4 বছর চলে, একদিন 1 মাস 2 মাস এতে কিন্তু শেষ হয় না। সো আগামী 3-4 বছরের ইকোনমিক্যাল সাইকেল যদি ধরেন, ইন্টারেস্ট রেট কমলো এবছর, সামনে বছর আরও কমবে, 10 থেকে 9.5 আসছে, 9.5 থেকে 9 টাকায় আসবে, 9 টাকা থেকে একসময় হয়তো 8.5 টাকায় আসবে। এভাবে যতদিন ইন্টারেস্ট রেট কমতে থাকবে ফান্ড সুইচ হয়। ফান্ড কোথায় যায়? রিস্ক ফ্রি রেটটা তখন চলে যায় স্টক মার্কেটের দিকে। তখন মানুষ একটু রিস্ক নিতে, বেশি ইনকামের জন্য স্টক মার্কেটে ইনভেস্ট করে। আর যখন রিস্ক ফ্রিভাবেই মানুষ 11-12% পেয়ে যায়, তখন দরকার কি রিস্ক নেওয়ার? এজন্য বেশিরভাগই ইনভেস্ট থাকে স্টক, বন্ড এগুলাতে, বা ইন্টারেস্ট রেটে এফডিআর করে, এগুলা করে। বাট যখন এগুলার রেট কমে যায় তখন স্বাভাবিকভাবে মানুষ ফান্ডটাকে কি করে? ট্রান্সফার করে স্টক মার্কেটে ইনভেস্ট করে। এটাই মূল রিজন। আজকে চলুন চলে যাই। প্রথমেই দেখাবো এসিআই ফর্মুলাটা দিয়ে শুরু করব। দেখেন, এসিআই ফর্মুলাটা এই যে এখান থেকে পড়ে গিয়ে সামান্য একটু আস্তে আস্তে রেডি হচ্ছে। এখান থেকে এই যে 189 টাকা হবে এবং এখান থেকে আবার একটু কি বাড়তে পারে। এরপরে একমি পেস্টিসাইডে চলে যায়। এটাও দেখেন, এটা ঘোরার জন্য চেষ্টা করতেছে। এই যে একটা রেখা টেনে দিয়েছিলাম, এখানে একটা সাপোর্ট জোন তৈরি করে আবার ঘুরতেছে। তার মানে কি এখান থেকে একটু বাড়বে, বাট এগুলা খুব বেশি বাড়বে না। যাদের হাতে আছে তারা অ্যাভারেজ করে স্মার্টলি ফান্ডটাকে ফ্রি করতে হবে। এসব স্টকস যারা আটকে আছেন কোনো কারণে, তাদের জন্য এই ধরনের অ্যানালাইসিস। অগ্নিটা এখান থেকে বাড়বে, দেখেন এখান থেকে 32 টাকা থেকে 35 টাকা 90 পয়সা উঠেছিল, এবার হয়তো আবার সেখানে যাবে। সো অগ্নিটা নতুন করে 3 টাকা 4 টাকার যারা প্রফিট খুঁজেন, 2-2.5 থেকে 3 টাকা, তারা অগ্নিটা কিনতে পারেন। খুব শর্ট টাইমে এই প্রফিটটা পাবেন। এবারে চলে যাচ্ছি অলটেক্সে। অলটেক্স দেখেন, অনেক আগে সাজেস্ট করা একটা স্টকসই, যে এইখানে সাজেস্ট করা ছিল এবং বলেছি যে অলটেক্স 30 টাকার দিকে চলে যেতে পারে। দেখবেন, আমার সাউন্ডগুলো খেয়াল করবেন। একজন ভাই মজা করে লিখেছে, ডাবল ট্রিপল ছাড়া কোনো কথা নেই ভাইয়ের দেখি। কেন কথা থাকবে? টার্গেট তো ওরকমই নেই। কোন স্টকগুলো ডাবল হবে সেদিকের দিকেই তো অ্যানালাইসিস নিয়ে এত রিসার্চ। এর মধ্যে শার্প ইন্ডাস্ট্রিজ বলা হয়েছিল কোথা থেকে মনে আছে? ওখান থেকে 34 বলেছি, 17, 18, 20 টাকা থেকে 34-এর পরে এখন বলতেছি 3 গুণ হবে, সেখান থেকে 51-র দিকে যাচ্ছে। সো শেয়ার টার্গেট করলে যদি সেই শেয়ারগুলো ডাবল ট্রিপল হয়ে যায়, আমাদের বলতে অসুবিধা কোথায়? আমরা তো এশিয়াটিক ল্যাব, ডোমিনেজ, ড্যাফোডিলে প্রফিট করা, আমরা তো এই যে শার্প ইন্ডাস্ট্রিজে থাকা, এগুলা তো আমাদেরই স্টকস। আমরা তো আছি যেগুলা ট্রেন্ডি স্টকস। হয়তো কিছু কিছু জায়গায় কোনো কোনো স্টকস গিয়ে দম হারায় ফেলতেছে, সেটা ডিফারেন্ট কেস। বাট টার্গেটটা যেভাবে ফিক্সড করতে হয়, আমরা শুধু সেটুকু নিয়ে কথা বলি। ব্যাপারটা এরকমই না যে আমরা ডাবল ট্রিপল নিয়ে অযৌক্তিকভাবে কোনো ইস্যু ছাড়া কথা বলি। যেমন ধরেন, এই যে তুংহাইটা বলেছিলাম যে ডাবল হবে, কোথায় বলেছিলাম? এই লেভেলটা যেদিন শুরু হয় সেদিন তো বলেছি। তারও আগে 10-12-15 দিন আগে আমি বলেছি কি, 4 টাকা 3 টাকা লেভেলের টেক্সটাইল এবং ফাইন্যান্স এবং এই শেয়ারগুলো টানের উপরে ডাবল হবে, এবং মিউচুয়াল ফান্ড ডাবল হবে, বাট একটু সময় নেবে। সেক্ষেত্রে 3-4 টাকা শেয়ারের ভিতরে তুংহাই বলেছিলাম আপনাদের, সিএনএ টেক্স বলেছিলাম, রিং শাইন বলেছিলাম, এগুলো বলেছি ভাই। সো ডাবল তো হয়ে গেছে, ডাবল হইলে আমরা বলতে অসুবিধা কোথায়? ফ্যাক্ট কথাগুলো নিয়মিত ভিডিও দেখে কেউ কমেন্ট করবেন প্লিজ। আপনারা ওই যে মাঝপথে এসে কোনো মতো 2 মিনিট ভিডিও দেখে
পরে না বুঝে কমেন্ট করবেন, এরকম করবেন না। যারা আমার ভিডিও নিয়মিত জানে, তারা আমার স্কিল সম্পর্কে জানে, কেন কি নিয়ে কোনটা নিয়ে কথা বলি। শুধুমাত্র অযৌক্তিক ম্যানুপুলেটেড ফেব্রিকেটেড কথা কিন্তু আমি কখনোই বলি না। এটা হচ্ছে আমার একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আমার এখানে কোনো গেমলিং প্ল্যান নাই। আমার প্ল্যান হচ্ছে জাস্ট শেয়ারটাকে টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে ট্রেস করে সেটার গতিবিধি ধরা। সো টেকনিক্যাল অ্যানালাইসিস কে কত বেশি ভালো বুঝে, কে কত বেশি ধরতে পারে, দ্যাটস দ্য ফ্যাক্ট। অনেকেই বলে যে বাংলাদেশের মার্কেটে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস এগুলা কাজ করে না। ভাই, আপনারা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস ভালো হাই লেভেলে চড়ে উচ্চতায় এসেছেন, ধরেন কেউ 2 বছর একটা কাজ করেছেন, কেউ 20 বছর একটা কাজ করেছেন, যে স্কিল সে 2 বছরে স্কিলফুল হয়ে যায় যারা রিয়েল। হ্যাঁ, এক্সপিরিয়েন্সের একটা দাম থাকে। যার সমান মেধা, সে 2 বছরে পারে না, আর একজন 4 বছরে পারবে। কিন্তু যে আসলে এক্সট্রা অর্ডিনারি, সে দেখবেন ওই 2-3 বছরের ভিতরে অনেক কিছু ভিতরে নিয়ে নিয়েছে। যে বাই হার্টলি বলতেছি, যে টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল একদম ভালো মতো পারে, সে দেখে যে বাংলাদেশে মোটামুটি 90%, 80% কাজ করে। কোনো কোনো ক্ষেত্রে, কিছু কিছু ডিফারেন্ট ক্ষেত্রে, ইনডিফারেন্ট ক্ষেত্রে 95% কাজ করে। 5% তো আনসার্টেনিটি আপনি ধরে রাখবেনই। পৃথিবীর সব কিছু সবসময় সফল হয় না, কিছু ব্যর্থতা মানুষের থাকবে। সো 50%-এর উপরে 51% হওয়া মানে আপনি সফল, আপনি ফেলড না। সেখানে 95%, যদি 80%, 70%ও মিলাইতে পারেন, আপনি সাকসেস পারসন স্টক মার্কেটের অ্যানালাইসিস ফান্ডামেন্টালের জন্য। সো এই যে বলা কথাগুলো তখন কি আমলে নিয়েছেন? এখন দেখেন, এই যে এইবার সিএনএতে চলে যাই, চলুন। সিএনএ এই যে মাত্র রেডি। আজকে বললে হয়তো আপনারা এটা গুরুত্ব দিবেন না, কিন্তু যখন এই 5 টাকা আসবে, এই যে শুরু হয়েছে কোথায়, আমি ডাবলটা ট্রেস করি কোথায় থেকে, যেখান থেকে এই ব্রেকআউটটা হয়। 3.5 টাকা শেয়ার 7 টাকা, 7 টাকা যাওয়ার সম্ভাবনা খুব কম। এই যে 5 টাকা ধরে নেন না, তাও তো 40, 50, 60%-এর মতো প্রায় হয়ে যায়। সো এখান থেকে যেদিন 5 টাকা আসবে, সেই দিন আমি আবার গ্রাফটা আপনাদের দেখাবো। ঠিক আছে। এরপরে ওই যে ফাইন্যান্সের ভিতরে বলেছি বে লিজিংটা ভালো হবে কোন সময়, এইসব লেভেলে বলেছি যে একটু সময় নিচ্ছে, এগুলো আবার দেখবেন টানবে। গেল। এবারে রিং শাইনটা চলুন দেখে আসি। রিং শাইনটাই যে এখান থেকে বাড়ার পরে আবার রেডি হচ্ছে, আবার বাড়বে। আজকে জাহিন স্পিনটা আমার নজরে আসলো। এই যে জাহিন স্পিনটা মাত্র রেডি হয়ে গেছে। ঠিক আছে, জাহিন স্পিনটা ভালোভাবে নজরে রাখেন। আজকে ভিডিওর 2 পার্ট থাকবে, মানে যে স্টকগুলো নিয়ে আলোচনা করব বাকি অংশ এখান থেকেই শুরু করব। আজকে যেখানে শুরু হবে সেই ভিডিওটা ওখান থেকেই আবার শুরু করব। সো যতগুলো স্টক দেখানো সম্ভব হয় ততগুলোই দেখাবো। এরপরে ভিডিও বড় করব না, কারণ অনেকেই ভিডিও বড় করলে বোরিং হয়ে যান। বেশি বড় ভিডিও করব না, 10-12 মিনিটের ভেতরে কাভার দিব। দেখেন অলটেক্স এই যে এখান থেকে শুরু হয়েছে, এখন 24 টাকা 60। তো বেঞ্চমার্ক ধরেছিলাম কোথায়, ব্রেকআউট এই যে 15 টাকা, এটা 32 টাকা 30 টাকা যাবে। সো অলটেক্স এখনও 30-32 টাকা যাবে। যদি 30 টাকায় গিয়ে কন্টিনিউ থাকে, আরও ফরকাস্ট করে থাকলাম এই অলটেক্স 3 গুণ হবে। তার মানে কি 15-15-15, 3-15-45 টাকা ইনশাল্লাহ অলটেক্স ভবিষ্যতে দেখব। সো ওই যে আনোয়ার গ্যালভানাইজিং, ভাই আমি তো অগ্নি নিয়ে বললাম না, 2-3 টাকা প্রফিট কথা বলেছি। এসিআই বললাম সামান্য প্রফিট হবে, কিন্তু অলটেক্স বললাম 2 গুণ 3 গুণ হতে পারে। এর পিছনে তো বুঝতে হবে কোন ট্রেন্ডগুলো কোথায় কাজ করে, আমি তো বুঝে বলি। তাইলে আমি 2-3 গুণ সব শেয়ারের ক্ষেত্রেই বলি না। এটা খেয়াল করেছেন ভিডিওতে, এই যে বিভিন্ন শেয়ারে বলি যে এখানে 5 টাকা গ্যাপ হয়েছে, এখানে 2 টাকা গ্যাপ হয়েছে, এখানে 10 টাকা গ্যাপ পাবেন। এটা তো ভ্যারিয়েশন থাকে, সব শেয়ারে তো বলা হয় না যে 2 গুণ 3 গুণ হবে। এগুলো খেয়াল করতে হয়। আনোয়ার গ্যালভানাইজিং দেখেন, এখান থেকে 116 টাকা থেকে এই যে 123 টাকার একটা গ্যাপ তৈরি হয়েছে, এ পর্যন্ত যেতে পারে। এরপরে অ্যাপেক্স ট্যানারিটা তৈরি হচ্ছে দেখেন। এখন কিন্তু অনেকগুলা লো পেইডে ফান্ড গেছে, এগুলো আপনারা খেয়াল করবেন। অ্যাপেক্স ট্যানারিটা এই যে এখান থেকে এই ব্রেকআউটটা নিলে এইখানে 130 পর্যন্ত একটা রেঞ্জ আছে, তার মানে কি 114, এখানে 15 টাকা, 10-12%-এর একটা ইজি গ্যাপ পেতে পারেন। সো
অ্যাপেক্স ট্যানারি অলটেক্স এই দুইটাকে আপনারা স্টার চিহ্ন দিয়ে রাখেন। আমি এটাকে শনিবার রাতে আরও হাইলাইটস করে আপনাকে 5-7টা স্টকস লিস্ট করে দিব। এরপরে ভালো হবে দেখেন বিডি অটোকার। বিডি অটোকার দেখেন এখান থেকে এই যে লো পেইডগুলো ভালো হচ্ছে, বাট বিডি অটোকারের চেয়ে কিছু গ্রাফ আরও বেটার আছে। এরপরে বেঙ্গল প্লাস্টিক দেখেন একটু ভালো হচ্ছে, বাট বেঙ্গল প্লাস্টিক কোনো দিক থেকে আমার কেনার ইচ্ছা নেই। এর চেয়ে বেটার অপশন আছে, এই যে রেডি হচ্ছে দেখেন এগুলাই যে 27 টাকার দিকে আবার যাওয়ার জন্য বেঙ্গল প্লাস্টিক রেডি হচ্ছে। বেক্সিমকোর ক্ষেত্রে আমি কিন্তু 2-3 দিন কম কথা বলেছিলাম কোথায়, এখানে বলেছিলাম, এখানে বলেছিলাম, এই দিন একদিন হল্টেড ছিল, এই দিন বেড়েছে, এই দিন বেড়ে একটু ইয়ে হয়েছে। তো তার মানে কি এখান থেকে আমরা 12-13% অলরেডি প্রফিট আছে। এইখানে 3 দিন যে ছোট ছোট সময় নিয়েছে, কালকে সর্বোচ্চ পরশু আবার কিন্তু আরেকটা বড় টান দিবে, এটুকু বলে রাখলাম, দেখবেন। তো বেক্স ফার্মাটাও কিন্তু রেডি। বেক্সিমকো আমরা একটু প্রফিট নিয়েছিলাম, আবার বাই করব, দেখবেন যে টান শুরু করলে আবার বেক্সিমকো লিমিটেড কিনবো। সেক্ষেত্রে কি টার্গেট দিয়ে দিলাম 3% প্লাস হয়ে গেলে শেয়ারটা আবার কিনবেন, এন্ট্রি নেবেন 2.5 থেকে 3%, মাথায় রাখবেন এটা। বেক্স ফার্মাটা দেখেন এখান থেকে রেডি হচ্ছে, এই যে 158 আবার বাড়তে পারে। এখনও যে সিএনএটেক্সটা তো অলরেডি দেখাইছি যে সিএনএটেক্সটা রেডি, এখান থেকে বাড়বে। উম, এই শেয়ারগুলো জেড হওয়ার কারণে ফান্ড ফ্রি থাকে না, কিনতে পারি না, বাট আমার কেনার ইচ্ছা খুব থাকে। আমি জেডের মধ্যে একটা স্টকস কিনবো, এটা বলবো শনিবার রাতে বলবো। সিভিওটা দেখেন একটু বাড়ার জন্য রেডি হচ্ছে, সামান্য একটু বাড়বে, এগুলো কিন্তু খুব বেশি বাড়বে না। ফেক ডিলটা একটা সুইং দিয়ে দেখেন আবার এই যে এখানে 27 টাকার দিকে যাবে, 2 টাকার একটা গ্যাপ, ইজিলি গ্যাপ। এরপরে জেমিনি সিটা রেডি হচ্ছে লোয়ার থেকে। এই যে অনেকে বলেন লোয়ারে শেয়ার দিই না, এই যে লোয়ারে শেয়ার তো দিলাম, এই যে রেডি হচ্ছে, এগুলা দিলাম। নজরে তো আসতে হবে ভাই একটা, এই যে এইখানে ডাউন ট্রেন্ড হচ্ছে, এইখানে তো শেয়ার দিতে পারি না, এইখানে তো শেয়ার দিতে পারি না, এই যে ট্রেন্ড খারাপ এখানে তো শেয়ার দিতে পারি না, এখানে ডাউন ট্রেন্ড, এই যে হজবরল গ্রাফ, এই জায়গায় তো আমি শেয়ার সিলেকশন করতে পারি না। এইখানে বলতে পারি, এই যে এখানে এসে যখন এইখানে দেখেন এইটুকু টেস্ট করে যখন এখানে উপরে উঠে যাচ্ছে, এইখানে আমি বলতে পারি আপনাকে হয়তো 2-3 দিন ম্যাচিউর ডেটে একটা প্রফিট পাইলেন। এই যে এখন একটা গ্রাফ রেডি হয়েছে, এখান থেকে বাড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। একটা লোয়ারে বলবো কোথায়, ডাউন ট্রেন্ড, এই যে অরিয়ন ইনফিউশন বলতেছি এখনও কিন্তু ডাউন ট্রেন্ড, বাট আমার কি এখানে সাইকোলজি কাজ করতেছে। গ্রাফ কিন্তু এখনও নেগেটিভ, বাট আমার সাইকোলজি বলছে অরিয়ন ইনফিউশন এখান থেকে যে কোনো দিন ঘুরাবে। হয়তো এখান থেকে বামে যদি আরও 10%ও কমে যায়, কিন্তু ঘুরাবে যখন, তখন অলমোস্ট 3 দিন টানা হল্টেড থাকলে 3 নং 27%। তাইলে আমি এখন থেকে কিনা শুরু করে দিলাম, কমুক, আরও কমুক, আরও কিনি, কিনতে কিনতে আমার একদম 5-7% লসের মধ্যেও যদি থাকে 2 দিন টানা হল্ট পাবো। তার মানে কি আমার 9-9-18%, 8-8-16%, আমার হিসাব মিলে গেল। মানে শেয়ার কিনতেছে, কমতেছে, তারপরেও কেন বলতেছি, অনেকে কিন্তু এটাও ভাবতে পারেন। আপনারা 10 রকম করে ভাববেন, আপনাদের 10 রকম ভাবনারই আমার অ্যান্সার আমার কাছে আছে। ঠিক আছে, কেন কি কারণে এটা বুঝতে হবে। এরপরে জেমিনির পরে দেখাবো আরেকটাই, দেখেন গোল্ডেন স্টকস। বারবার বলেছি যে জেনারেশন নেক্সট, এটা মাত্র তৈরি হয়েছে, একদম সুপারভাবে রেডি। এখান থেকে কিন্তু এদের 4.5 টাকা যাওয়ার জন্য 1 টাকার একটা গ্যাপ, মানে এই শেয়ারে মোটামুটি প্রায় 40% প্রফিট পাবেন। এবং এইটা দেখবেন খুব দ্রুত ট্রেন্ড শুরু হয়ে গেছে। জেনারেশন নেক্সটটা কয় তারকা দিয়ে রাখবো। এই পেছনের ভিডিওর কথাগুলো কি আপনাদের মনে থাকে নাকি আজকে শুনলেন, এরপরে 1 গ্লাস পানি খাবেন, তারপরে পানির সাথে সাথে এগুলাও সব মাথা থেকে চলে যায়। যাক, একটু ফান করলাম, কেউ হার্ডলি নিয়েন না। আমি মাঝে মাঝে একটু ইয়ে করি, কখনো কিন্তু আমি কোনো কিছু হার্ডলি নিই না। মানে আপনারা যখন আপনাদের বোঝাতে গিয়ে হয়তো একটু এক্সাইটমেন্ট হয়, বাট আমি কখনোই এগুলা হার্ডলি নিই না। কারণ আমি জানি মানুষ 10 রকমের। আমি যেদিন ড্রাইভিং শিখতে যাই, সেদিন আমাকে প্রথম কথা বলেছিল যে আপনি যখন ড্রাইভিং সিটে বসবেন মনে করবেন সারা দুনিয়ার সবাই পাগল, আপনি শুধু ভালো। আপনার দায়িত্ব আপনি সিটে বসে ঠিকমতো চালাবেন। কোথায় থেকে কোন এক পাগল ছুটে এসে আপনার সামনে পড়লো, কোন এক পাবনা থেকে আসলো, ওই যে কি শেরে বাংলা থেকে আসলো, আগারগাঁও থেকে আসলো, ধূপ ধাপ করে সামনে পড়ে গেল,
এরকম সিচুয়েশন আপনার হবে। আপনি মনে করবেন সারা পৃথিবী পাগল, আপনি যখন ড্রাইভিং সিটে বসবেন তখন হচ্ছে আপনি নিজে ভালো। বাট টেকনিক্যালের ক্ষেত্রে আমি মনে করি কি সবাই ঠিক আছে, আমি নিজে পাগল। মানে টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে আমি উল্টা ভাবি, মানে শেয়ার বাজারে সবাই ভালো, আমি নিজে পাগল। আমাকে ভালো কিছু এদের মধ্য থেকে খুঁজে বের করতে হবে। শেয়ার বাজার যেদিকে চলে আমি তার উল্টোর দিকে চলি, এটাই স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিতে চলতে হবে। বাট ট্রেন্ডের সাথে চলি। এই যে সবাই মনে করে এখানে বাড়তি দামে শেয়ার কেনা যাবে না, আমি আইপিডিসি কয়বার কিনেছি বেচেছি এই পর্যন্ত বেচে একদম এই সব জায়গায় বলেছি যে ভাই বের হয়ে যান। প্রথম হলটেডের দিনই আমি এই যে এখানে বলেছি, ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে আজকে কিনেন। এই ম্যাচিউর ডেটে অলমোস্ট 24%-এ আমি বলেছি ভাই আজকে শেয়ারটা সেল করেন। এখানে গিয়ে যখন আবার রিট্রেসমেন্ট করে এইখানে আবার কিনলাম, মানুষকে বললাম কিনেন, আবার 5-6 টাকা প্রফিট করে আবার বলেছি সেল করেন। বলেছি তো, নাকি আমি এমনি বলি এগুলো? বলেছি, মনে করে দেখেন সবাই যারা ভিডিও নিয়মিত দেখেন। আইএসএন, আইএসএনটাই যে এখান থেকে রেডি হচ্ছে কি হতে পারে, এই যে এখান থেকে 67 থেকে যদি কভার করে, ওর বিরাট একটা খেলার মাঠ আছে। এই যে 75 পর্যন্ত, মানে 10 টাকা 12 টাকার একটা খেলার মাঠ আছে, তার মানে 60 টাকা 64 টাকা শেয়ার, 10-12 টাকা নেহাতি কম না। যদি ট্রেন্ড হয়, বাট এখনো ট্রেন্ড কিন্তু শুরু হয়নি। রিস্ক নিতে পারেন তো। এইটার চেয়ে বেশি বেটার আমার যেটা মনে হয় ইনটেক। ইনটেকটা দেখেন একদম ফুললি রেডি, এই যে এখানে এসে রেডি, এরপর আর শেষ। এখানে কালেকশন করেন, এখান থেকে অন্তত 5 টাকার একটা গ্যাপ ইজিলি, এই যে 35 টাকা, মানে 3-5-8 টাকার একটা গ্যাপ, তার মানে 3-8-24, অলমোস্ট 30%-এর কাছাকাছি এখান থেকে একটা প্রফিট ইনটেকে আছে। এই যে ধরে ধরে তো সব ধরনের গ্রাফই আপনাদের দেখায় দেই। আপনারা আবার বলেন যে হচ্ছে যে আমি সব খালি বাড়তি শেয়ারের কথা বলি। এগুলো বলেন কেন? এগুলো আর বলবেন না, বললে খুব খারাপ লাগে আমার। চলুন চলে যাই এবার। কেবি খান ব্রাদার্স, এই শেয়ারটা কিন্তু রেডি হচ্ছে ভাই। এই যে 51 টাকা, তার আগে এই যে 48 টাকা, এর আগে কিন্তু কোনো বাধা নেই। আর আমার ধারণা এই যে ট্রায়াঙ্গেলের পরে কন্টিনিউশন প্যাটার্ন যদি করে, সেই ক্ষেত্রে এটা ডাবল হয় কিন্তু এই ধরনের শেয়ার। আবারও ডাবলের কথা বললাম, মজা পাইছেন না? ইনশাল্লাহ সবাই মজা পাবেন আজকের ভিডিও দেখে। এরপরে আরেকটা দেখেন, কোহিনূর। কোহিনূরটা রেডি হচ্ছে। ঠিক আছে, আমি আজকে এগুলো মোটামুটি কতগুলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা স্টকসের একটা সারি করেছিলাম, সেই সারি শেষ করলাম। যেহেতু ভিডিও অলরেডি অনেক হয়ে গেছে, প্রায় 18 মিনিট হয়ে গেছে, আর ভিডিও বাড়াবো না। আপনারা নেক্সট ভিডিওতে আরও 20টা সিরিয়াল করা আছে, এই 20টা করে ভিডিও আপলোড করে 2টা ভিডিও থাকবে। সিরিজ 1 2 3 দিয়ে দিব আজকের ভিডিও, সাপ্তাহিক সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3তে ফাইনাল লিস্ট থাকবে যে হাইলাইটস, এই স্টকসগুলো 5-7টা নিয়ে থাকবে। আর এগুলাই যে 18-20 মিনিট হয়ে যাচ্ছে, কম করতে চাইলেও তো কম করা যায় না। শর্ট করতে চেয়েছি বাট পারি নাই, দেখেন আমি ব্যর্থ এই ক্ষেত্রে, আমাকে ক্ষমা করে দিবেন। ঠিক আছে, আপনারা হচ্ছে ভিডিওটা আজকে শেষ করলাম। আমার ভিডিওটি যাদের ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আর আমার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিয়ে রাখুন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, যারা যোগাযোগ করতে চান বিভিন্ন ব্যাপারে, 01722202992। যারা কোর্স করতে চান বা বিভিন্নভাবে আমার সাথে যোগাযোগ করতে চান, পোর্টফোলিও ম্যানেজমেন্টের জন্য অপশন আপনাদের জন্য খোলা। আমাদের এক্সপার্ট টিম বলতে কি, আমিই তো কাজ করি সব। আমি রেডি আছি আপনাদের জন্য। আমাদের সাথে যারা আছে হাউজে, ওরাও থাকবে বিভিন্নভাবে হেল্প করবে। সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আজকের ভিডিও এ পর্যন্তই।